আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, বাইকসিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি ব্যান্ড নিয়ে এপিসোডে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বাইকের ইঞ্জিন অয়েল আমরা চিনবো কিভাবে যে এইটাই হচ্ছে আসল ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিন অয়েল চেনার কিছু উপায় থাকে বা কিছু পদ্ধতি আছে, সেইগুলো আপনাদেরকে টিপসমূলক আমি বলে দেব। তো এই পারফরমেন্সগুলো যদি আপনি পেয়ে যান তাহলে আপনি বুঝবেন যে এই ইঞ্জিন অয়েলটা সঠিক বা হচ্ছে নির্ভুল বা এর মধ্যে কোনো ভেজাল নেই। তো চলুন তাহলে শুরু করা যায়। তো বন্ধুরা আপনারা কিন্তু যারা বাইক ড্রাইভিং করেন, যারা বাইকার আছে তারা কিন্তু অবশ্যই জানেন বাইকের যখন কিছু পরিবর্তন হয় বা কোনো স্মুথনেস হয় তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই জানেন। তো অলরেডি আপনারা যারা বাইকার্স আছেন তারা ইঞ্জিন অয়েল কোনটা ব্যবহার করব এইটা নিয়ে কিন্তু খুবই দুশ্চিন্তায় থাকেন যে আসলে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আমার ইঞ্জিনের পারফরমেন্স ভালো হবে, স্মুথ চলবে, তো এগুলো বিষয়। তো বন্ধুরা সর্বপ্রথমই হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স। আপনি যদি ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে আপনি নিজে থেকেই আপনার পারফরমেন্সটা কিন্তু বিল্ড আপ হবে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু স্মুথ হবে। আপনি যেমন আগে যখন আপনি একটা বাইক চালাবেন, বাইক চালানোর মধ্যে যে একটা ফিল আসবে বা স্মুথনেস কাজ করবে, সেইটা কিন্তু ভালো ইঞ্জিন অয়েল যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্মুথনেসটা পাবেন কিন্তু। তো এরপরে হচ্ছে গিয়ার শিফটিং স্মুথ হবে। তো বন্ধুরা আপনারা জানেনই যেগুলো ইঞ্জিন অয়েল ভালো বা 2 নম্বর না, সেগুলো ইঞ্জিন অয়েল যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গিয়ার অনেক সময় আপনি যখন পরিবর্তন করেন আপনার কিন্তু হার্ড মনে হয় অনেক। এটা বিভিন্ন কারণে হইতে পারে, কিন্তু একটা কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলের কারণে। আপনি যদি 2 নম্বর বা হচ্ছে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গিয়ার যখন শিফট করতে যাবেন, শিফট করার সময় কিন্তু আপনাকে হার্ড মনে হয়। আরেকটি বন্ধুরা সেটি হচ্ছে ইঞ্জিনের স্মুথ সাউন্ড আপনি কিন্তু অনুভব করতে পারবেন। কারণ হচ্ছে আপনার যদি ইঞ্জিন অয়েলটা খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির যে সাউন্ডটা থাকে সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আপনি বিশেষ করে লক্ষ্য করবেন যে যখন আপনার মনে করেন যে আপনি একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন সেটা হচ্ছে আপনার 800 বা 1000 কিলোমিটার চলে গেছে, তো এরপরে কিন্তু আপনি আস্তে ধীরে দেখবেন যে ইঞ্জিনের যে সাউন্ডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এইটাও লক্ষ্য করবেন যে ভালো ইঞ্জিন অয়েল যখন ব্যবহার করবেন তখন কিন্তু এই যে সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ হবে এবং ভালো হবে, সেটা আপনি নিজে থেকেই ফিল করতে পারবেন। আরেকটি বন্ধুরা সেটি হচ্ছে হিটিং ইস্যু। এটা কিন্তু প্রত্যেক বাইকারই কমপ্লেন থাকে যে আমার বাইকটা ওভারহিট হচ্ছে, কি কারণে হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো এর একটি কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনার হচ্ছে যদি ইঞ্জিন অয়েল 2 নম্বর হয় বা হচ্ছে ভেজাল মেশানো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যুটা চলে আসে সবার আগে। আপনি হয়তো বা 5 কিলো বা 10 কিলো রাস্তা গাড়ি চালিয়ে গেছেন, যে পরিমাণ গাড়িটা হিট হওয়ার কথা কিন্তু তার চেয়ে বেশি ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন 1 নম্বর ইঞ্জিন অয়েলটা আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিছুটা হলেও আপনার ইঞ্জিনের যে হিট সেই হিটটা কিন্তু কমে। বন্ধুরা রেডি পিক আপ, তো আপনারা হচ্ছে যদি ইঞ্জিন অয়েল ভালো ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে রেডি পিক আপ আপনার রেসপন্সটা, থ্রোটল রেসপন্সটা খুব ভালো আপনাকে দিবে। তো সেই ক্ষেত্রে যখন আপনি থ্রোটল রেসপন্সটা ভালো পাবেন অথবা হচ্ছে আপনার যে রেডি পিক আপ আছে আপনি রেডি পিক আপটা ভালো পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে বুঝবেন যে এই ইঞ্জিন অয়েলটা ভালো আছে। তো বন্ধুরা আরেকটি বিষয়টা হচ্ছে ওভারঅল পারফরমেন্স। বিষয়টা হচ্ছে আপনি গাড়ি ড্রাইভিং করে যাচ্ছেন, আপনি কিছু কিছু গাড়ি আছে আপনি দেখবেন যে মনে হয় যে গাড়িটা আমি ঠেলে নিয়ে যাচ্ছি, গাড়িটা আমি চালাচ্ছি কিন্তু আমার যে যাওয়ার কথাটা সে কিন্তু যায় না। এখন বিষয়টা হচ্ছে যে আমি 2 নম্বর বা 3 নম্বর গিয়ারে আছি কিন্তু যে পরিমাণ গাড়িটা আমার দৌড়ানোর কথা কিন্তু সেই পরিমাণ কিন্তু গাড়ি দৌড়াচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক চিন্তায় পড়ে যাই যে কি কারণে। তো এটার কারণ হচ্ছে কিন্তু ইঞ্জিন অয়েল। কারণ ইঞ্জিন অয়েল যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে সমস্যাটা এই সমস্যাটা ভোগ করতে হবে। তো বন্ধুরা সবারই এখন কমন একটা প্রশ্ন থেকে থাকে যে আমরা 1 নাম্বার ইঞ্জিন অয়েল কোথায় পাবো। এটা হচ্ছে সবারই কিন্তু প্রশ্ন, এটা আমারও প্রশ্ন, আপনার প্রশ্ন, বাইকারদের প্রশ্ন, সবার প্রশ্ন। তো বন্ধুরা এইটা হচ্ছে আপনাকে টেকনিক্যালি একটু হ্যান্ডেল করতে হবে। কারণ হচ্ছে বিশেষ করে যারা ডিলার টাইপের থাকে অথবা যারা হচ্ছে অথরাইজ প্রাপ্ত
তাদের কাছ থেকে আপনি হচ্ছে ইঞ্জিন অয়েলটা কেনার চেষ্টা করবেন। তো সেটা হইতে পারে অনলাইনেও যদি হয়, অথরাইজ যদি হয়, সেই ক্ষেত্রে আপনি চেক করে নেবেন। তো সেখান থেকে আপনি হচ্ছে ইঞ্জিন অয়েলটা কেনার চেষ্টা করবেন। তো সেখান থেকে যদি আপনি কেনার পরে আপনি হচ্ছে গাড়িতে যখন ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন, তখন কিন্তু খুব সহজেই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু যদি আপনি পেয়ে যান, তাহলেই বুঝবেন যে এই ইঞ্জিন অয়েলটা 1 নাম্বার। কারণ বাংলাদেশে এমন হয়ে গেছে যে, আমি যদি একটা উদাহরণ দিই, যে ফরমালিনের মধ্যেও কিন্তু ভেজাল এখন নিহত আছে। তো সেই ক্ষেত্রে আসল ফরমালিনও কিন্তু আপনি পাবেন না। তো ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে গেছে। আর একটি বিষয় বন্ধুরা, যখন আপনারা ইঞ্জিন অয়েলটা ইউজ করার পরে অবশ্যই যে বোতলটা থাকবে বা ট্যাঙ্কিটা থাকবে, ওইটা আপনি ফুটো করে দিবেন। কারণ হচ্ছে এরা কি করে, এই যে ইঞ্জিন অয়েলের যে বোতলটা থাকে, এটা কিন্তু নিয়ে যে তারা আবার ইঞ্জিন অয়েল ভরে সেটা কিন্তু বিক্রি করে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন থাকবেন, ওই বোতলটা পুরোটা ফুটো করে দিবেন, যাতে করে অন্য আবার ওই ইঞ্জিন অয়েলটা যেন ব্যবহার না করতে। আর একটি বাইকারদের কমন প্রশ্ন থাকে, সেটি হচ্ছে আমরা কত কিলোমিটার পরে আমরা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো বন্ধুরা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কিছু নিয়ম আছে। আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু 1000 কিলোমিটার পরে বা তারও আগে, 800 বা 700 কিলোমিটার যাওয়ার আগে আপনার কিন্তু গাড়ির পারফরমেন্সটা বুঝতে পারবেন। যদি মনে হয় যে আপনার কাছে হার্ড মনে হচ্ছে বা গাড়ি হচ্ছে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত আপনি হচ্ছে চেঞ্জ করে নেবেন। বিশেষ করে 1000-এর মধ্যেই আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। এরপরে দ্বিতীয় হচ্ছে, যদি আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটারের মধ্যেই আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার চেষ্টা করবেন। এখন পর্যন্ত যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনি যে আপনার বাইকের জন্য যে ইঞ্জিন অয়েলটা আপনি ব্যবহার করতেছেন, সেটি কোনটা সঠিক। তো এখানে আরেকটি প্রশ্ন থাকে, সেটি হচ্ছে যে বন্ধুরা, আপনারা জানবেন যখন গাড়ি কিনবেন, প্রত্যেকটা গাড়িতে কিন্তু গ্রেড অনুসারে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েল ইউজ করার জন্য আপনাদেরকে ম্যানুয়াল একটা বই দেওয়া থাকে। তো সেই বই কিন্তু সবকিছু লেখা থাকে। তো আমি বিশেষ করে সাজেশন করব, কারণ ম্যানুয়ালে যেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার জন্য আপনাকে সাজেস্ট করা হয়, সেটা ইউজ করেন। কারণ হচ্ছে এই যে গাড়ি যখন ইঞ্জিন তৈরি করা হয়, অবশ্যই কিন্তু এগুলো R&D করে তৈরি করতে হয়। তো R&D করে তারা ইঞ্জিনিয়ার যারা থাকে, যারা ডেভেলপ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এনারা চিন্তা ভাবনা করেই করে। তো অবশ্যই ম্যানুয়ালে যেই গ্রেড থাকে, সেই গ্রেড অনুসারে ইঞ্জিন অয়েলটা ইউজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো লক্ষ্য রাখলেই আপনি খুব সহজেই বুঝে যাবেন যে কোনটা 1 নম্বর ইঞ্জিন অয়েল এবং কোনটা 2 নম্বর ইঞ্জিন অয়েল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরও কোনো কিছু যদি জানার থাকে, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্টস করুন। আর বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। খুদা হাফেজ, বাই বাই।